নৃত্য নাটক ইচ্ছামতির বাকে। এই ড্যান্স ড্রামাটা বাংলাদেশে অনেকবার করা হয়েছে আর সবাই এখানে অনেক পছন্দ করেছে। আমরা এখানে অনেক লাকি যে সুলতানা হায়দার ড্যান্স ডাইরেক্টর এখন আমাদের জন্য এখানে নিয়ে এসেছে। ইচ্ছামতির বাকের লিখেছেন M.A. করিম, মিউজিক ডাইরেক্টর আমানুল হক, ভোকালস আবু বাকর সিদ্দিকী আর শামী আক্তার, আর ডান্স ডাইরেক্টর হচ্ছে সুলতানা হায়দার। আমরা এখন শুরু করছি। আমার বড়ই গাছে ঢিল মারিস কে গোসের দল
Now
কন্যা তুমি খোপায় পরা ফুল, কোন বাদেশের ঝুমুর করি দুলছে গানের দুল। হাঁটু জলে নেমে কন্যা জল ভরিয়া লও, আমার নামটি দুলু, এবার তোমার নামটা কও। নামটি আমার ফুলে যেমন না ফোটা এক কলি, গায়ের নামটি দিঘির পার, এইটুকু আজ বলি। দিন দুপুরে নাতি তোমার নদীর ঘাটে যাইয়া প্রেমের খেলা খেলতে আসে লাজের মাথা খাইয়া। একটা কথা শুনো, নাতনি তোমার ডাক ধরেছে, ভাবছো কি দেখো না? ঘরে তার মন বসে না, ঘরে রাখা দায়, ডাঙ্গর ডাঙ্গর মাইয়ের সাথে পাড়া ঘুইরা বেড়ায়। চোখে চোখে রাখো তারে, ছেলে তালাশ করো, গাঁও গ্রামে না পাইলে ঘটক একটা ধরো। বুঝি মনে আমি শুধু তোমার কথা ভাবি খানে খানে। তুমি আমার খেলার সাথী, তুমি প্রাণের সই, মনের মধ্যে গাইথায় আসো কেমনে ভুইলা রই। আমার গ্রাম বংশনগর, তোমার দিঘির পার, করবার মাঝির খেয়া নৌকায় খাল হয়েছে পার। বর্ধন পাড়া গিয়া নৌকা বাইস দেখছি কত 700 কেদের নিয়া। ইয়া হইছে বালা কথা খোঁজলাও নাই কেউ, আরিয়াল বিলের পাড়ে বসে ঘুরছি পানির ঢেউ। তোমার সেই
বদনাম সদনাম কত কি যে পাড়াপড়শি কয়। বিয়া হইলে দেখো চাচি সব পালা হইব, বড় ঘরে হইলে বিয়া সুখে তারা রইব। আমি বড় খুশি হইলাম এই বিয়াতে রাজি। জ্যৈষ্ঠ মাসে হইব বিয়া, ঠিক রাইখো কাজী।
পথের দ্বারে দুইটা লোক ছেলেটারে মাইরা টানা হেসরা করতেছিল মায়াটারে ধইরা। আমরা মানুষ পাইদারে যাদ বিপদ রক্ষা করি, তাই সর্দার নিয়ে আইলাম তোমার কাছে ধরি। যাও গো যাও মা জননী, যাও গো পীরা ঘরে, তোমার মা বাপ না জানি কেমন কান্তাছে পথ ধরে। দোহাই বাবা বাঁচাও তুমি, আর যাব না ঘরে, তোমার মাইয়া হইয়া আমি থাকবো চিরতরে। রাখতে পারি কবরে আমি, আছে একটা শর্ত, নাগ নাগিনী ধরবি তোরা খুইজা সাপের গর্ত। সব শর্ত মানতে রাজি আমরা দুজন মিলে, জীবন দিয়ে করব সেবা তোমার দলে মিলে। চন্দ্র সূর্য সাক্ষী রেখা দিলাম তব বিয়া, এই নৌকায় থাকবি তোরা সুখ শান্তি নিয়া। Thank you.
দিকে নজর দিও না। আমার মনটা শুধু কান্দে, তুমি ছাড়া আমি বাঁচব না। কোন সবে কাটলো তোরে, কোথাও বোঝা নাই। পীর মুর্শিদ দোহাই বাবা, প্রাণ ভিক্ষা চাই। দেখো সখা, সাপের বিষ সাইয়া গেছে গায়, বিষের জ্বালায় অঙ্গ আমার জ্বলা পুইরা যায়। হে জনমে কনাই তুমি গিয়াছ যা ভুলে, ইচ্ছামতির মাকে তাই ছড়াইয়া দিও মাসের সুর তুলে। পীর মুর্শিদ দোহাই বাবা, প্রাণ ভিক্ষা চাই। ওপরে আসমান উত্তইরা পাহাড়ে, মহাদেবের কুইরা তাহার বিষ হইছে সুতা জুইরা। কইরা কর কর করে কুন্ন করে খা, শীঘ্র বিরছা খাও মুখি যা। বিষ করে রিমিঝিমি, যেই মুঠে ধরলাম বিষ সেই মুঠে পানি। দোহাই বাবা, প্রাণ ভিক্ষা চাই। ওস্তাদের চরণ কল্যাণ সার, আমার শরীর বন্ধন রক্ষা কর। বজ্রের ঘর, বজ্রের চাল, বজ্রের ছানি, এই ঘর রক্ষা করবে বাইটা জানমান। উপরে আসমান, নিচে জমিন, সেইখানে নিলাম ঠাই। আমারে রক্ষা করবেন হযরত আলী শাহ।
নদীর পারে বৈশারে রইলাম ব্যথার বাসি নিয়া কেমনে মিটাই বুকের জ্বালা রে তোরা দে বলিয়া দারুণে Putting together a dance drama is not easy. It takes a lot of work, a lot of time. So, round of applause for everyone that was on stage today. এখন স্টেজে আসার জন্য অনুরোধ করছি অরুণা হায়দার আর সুলতানা হায়দারকে। নায়িকা দাদি কই? মাদার তুমি কোথায়? মাশাআল্লাহ। কষ্টের কাজ, এটা সবচেয়ে কষ্টের কাজ। আমি একদম পছন্দ করি না মাইক। বাধ্য আমি মেয়ে ধরা দিলাম, কিছু একটা বলতে হবে। হ্যাঁ, লাঠিটা আমার জন্য খুব ভালো। আমি লাঠি চালাইতে খুব পছন্দ করি। যাই হোক, আমার মনে হচ্ছে কি 7 সমুদ্র 13 নদী পার হয়েছি আমি। কেননা এই বিদেশে এরকম একটা নৃত্যনাট্য এই বিদেশে করা খুবই মানে অসুবিধা। কেননা আমরা বাংলাদেশে সহজে অনেক কিছু পেয়ে যাই, প্রপস থেকে শুরু করে আর্টিস্ট সব পেয়ে যাই। আবার সবচেয়ে যন্ত্রণা, এখানকার বাচ্চারা বাংলা কথা বোঝে না, এখন গানের কথাও বোঝে না, প্রপস যেটা বাংলাতে বলি সেটাও বোঝে না, মানে খুবই সমস্যা। মেজাজটা ঠিক রেখে ঠান্ডা রেখে রিহার্সাল করানো সম্ভব না। আমি বাংলাদেশে এত বছর 50 বছর এই কাজ করে আসছি, মানে টিচারিও করেছি, কোরিওগ্রাফি করেছি। আমাদের কাজের ধারা অন্যরকম। এখন এখানে এসে আমাকে শুনতে হয়েছে আমার মেয়ের কাছে, তুমি কিন্তু জোরে কথা বলবে না, বকা দিবে না, তাহলে কিন্তু তোমার নামে নালিশ করবে, পুলিশ এসে ধরে নিয়ে যাবে, অনেক কথা বলেছে। আমি যদি পুলিশ এসে ধরে নিয়ে যাক তাই ভালো, আমি যেখানে থাকবো আমার আর এগুলি ভালো লাগে না, আমি এইভাবে রিহার্সাল করাতে পারবো না। আমি তাও অনেক জোরে জোরে কথা বলেছি, বকা দিয়েছি, অনেক বাচ্চারা কেঁদেছে, আমি কাঁদুক, আমার অনুষ্ঠানটা ভালো দিয়ে কথা। আমি ওদেরকে বলেছি যে আমি এখন বকবো, তোমরা কানবে, ঠিক আছে আমি মেনে নিলাম। আমার অনুষ্ঠানের পরে তোমরা
তোমরা আমাকে মেরো, বকা দিও, যা খুশি তাই করো, আমি মেনে নেব। তো এখন তোমাদেরকে আমি অ্যালাউ করলাম যে তোমরা আমাকে যদি মারতে চাও কিংবা চুমু খেতে চাও সেটা তোমাদের ইচ্ছা। হ্যাঁ, যদি মারতে চাও আমি মাথা পেতে নেব, কিন্তু চুমু খেতে চাইলেও আমি বুক পেতে নেব। আর আচ্ছা, যাই হোক, আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। আমি ভেবেছিলাম যে হলে অর্ধেক মানুষও হবে না, তো এত এত দর্শক দেখে আমার ভীষণ ভালো লাগছে। আমি ভীষণ আপ্লুত এবং আপনাদের মাঝে এই কাজটা করতে পেরে আমি ভীষণভাবে খুশি হয়েছি। মানে আমি তৃপ্তি পেয়েছি। আর আমার সাথে যারা আর্টিস্টরা সবাই সহযোগিতা করেছে, বকাও খেয়েছে অনেক, কিন্তু সহযোগিতাও করেছে, ওদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। তোমাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক আদর। আমি বকাবকি করেছি, কিছু মনে করো না শোনারা। আর দর্শকদেরকে আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা যে কষ্ট করে এতক্ষণ দেখেছেন এই নৃত্যনাট্য, এটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, আদর। আমি মা হিসাবে সবাইকে ধন্যবাদ। দর্শক মন্দির শীত সন্ধ্যা 6টায় শো শুরু হয়েছে, 8:30 পর্যন্ত আপনাদের রাখবো। তার মানে আরো 10 মিনিট আমার কথা শুনতে হবে। 8:30 বাজতে 10 মিনিট বাকি। আচ্ছা আম্মা, এটা একটু তাড়াতাড়ি করে ফেলি। একটা কথা বলি, আমার একটা ভীষণ খারাপ লাগছে যে এখানে নৃত্যনাট্যের প্রথমেই মৌলভী সাহেব আর একজন পুরোহিত ঢোকার কথা, আমি এদের দুজন কাউকেই পাইনি। এটা মানে আমি সারা জীবন মনে রাখবো যে কানাডায় এত বাঙালি থাকতে আমি একটা মৌলভী আর একটা পুরোহিত পেলাম না, যে এখানে স্টেজে দাঁড়িয়ে তারা অভিবাদন করবে, দুজনের কুশল বিনিময় করবে, বাচ্চাদেরকে আদর করবে। এই সিনটা আমি দেখাতে পারিনি। কাজে এই কষ্টটা আমি ভুলবো না, কানাডার মতো জায়গায় করবো। আমি নাম বলতে চাই না, কারা করতে চেয়েছিল পরে করেনি, সরি। আমি তাদের কাছেই আমি মাপ চাচ্ছি, তোমাদেরকে বলে আমি ভুল করেছি। ধন্যবাদ। আসলে এই সময়টা খুব দরকার ছিল। প্রথম সিনে একটা মৌলবী একটা পুরোহিত এটা যাবে, গলাগুলি করবে, মানে এরকম দরকার ছিল আসলে। কিন্তু যাকে মনে হয় করবো পরে রিহার্সাল আসে না, আর যাই না, মনে মাকে ভয় পায়। তুমি যা যা দিয়ে আসুন। রচনা খন্দক, আমি একটু তাড়াতাড়ি করে সার্টিফিকেটগুলো দিয়ে দিই সবাই। তাসলিম আহমেদ, রুদ্র শর্মা, আমাদের প্রিয় রুদ্র দাদা, আমার গুরুজি। রুমা চক্রবর্তী, রুমা কুইক। যারা ভলেন্টিয়ার ছিল তারাও আসো। তৃষা চক্রবর্তী, এরা কিন্তু মা মেয়ে। নন্দিনী রূপা পল, খুব তাড়াতাড়ি আসো। নির্ঝুম রূপা পল, রূপা সাহা, এরা 2 বোন, এটা ওদের মা। কেন বলছি? যাতে আপনারা আবার আসেন। রূপা সাহা বাবা আছে এখানে, মানে ফুল পরিবার। পারমিতা তিন্নি, ঋতুপর্ণা মিত্রা চৌধুরী, গার্গিলা হিরি, ঋতু, আমাদের শ্রদ্ধেয় অনুপদা, দেখতে অনেক সুন্দর কিন্তু যত ক্যারেক্টার করেছে সব নেগেটিভ ক্যারেক্টার। অনুপদা এই টসটসে চেহারা নিয়ে সবসময় নেগেটিভ ক্যারেক্টার তার কপালে। অনুপ কিন্তু আমাকে পছন্দ করে না, প্রথম রিহার্সালে এসে সে করবে না আমার ব্যবহার দেখে, বলে কি না এরকম চিল্লাচিল্লি রাগারাগি আমি দেখিনি কোনোদিন, আমি করবো না। পরে আবার ঠিকই আসছি করতে। তাপস দেব, একদম হিরো, লাল গেঞ্জি পরে আসলো চেঞ্জ করে। আমার হাত থেকে পুরস্কারও পেয়েছে, জাতীয় পুরস্কার। আমি ওকে পুরস্কার দিয়েছি আমার হাত দিয়ে। এপ্রিল রোজকে কই পিচ্ছে আসে। এটা আমার সবচেয়ে লেটেস্ট,
এটা কেমন ভর্তি হয়েছে? এইটা আমার ঘরের মেয়ে। দেখো চেহারা একরকম, ওর মার সাথে কিন্তু মিল নাই। পাপ্পু, আচ্ছা, ঈশান, 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 রনি, সবাইকে একটা সার্টিফিকেট স্বর্ণা, আপনারা তো জানেন মিন্টু ভাই নতুন ইমিগ্রেন্টদের নিয়ে একটা অনেক কথা আছে। আমি মৌলবি পাই নাই, আমি পুরোহিত পাই নাই, আমি পাদ্রী পাই নাই। আমি এক কথায় ও আমার 3টা 4 ক্যারেক্টার করেছে। একটা হলো নৌকা মাঝি, একটা হলো লাঠিয়াল, একটা হলো ফেরিয়ালা। একেই বলে শিল্পী, আসল শিল্পী। এর সাথে আরো 2জন আছে, তারাও একই। আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তো মিন্টু ভাইয়ের অফিসে এরা ছিল, আম্মা বলে কি এত লাঠিয়াল দরকার, একটু 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 মোটো টাটা দেখে কাউকে খোঁজ। তারপর খুঁজে একে নিয়ে আসা হয়েছে, আবার আরেকজনকে নিয়ে আসছে। এই হচ্ছে অবস্থা। খুশি, জাকিয়া সুলতানা, রিজভি, আমির হোসেন, বনানী চৌধুরী, মাহমুদা, তৃষা, তিশা, তুই 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 খুবই সুন্দর অভিনয় করছে তিশা। আরিয়ান হক, সঙ্গীত শিল্পী, কবিতা আবৃত্তিকার এবং আসিফ চৌধুরী কালাচান। এই একজন মানুষ এক কথায় রাজি হয়ে গেছে, প্রত্যেকদিন রিহার্সাল করেছে এবং কোনো উচ্চবাচ্য নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত বসে থেকেছে চুপ করে। নালিশ নাই, খাওয়া নাই, পানি নাই, কিছু নাই, যা বলেছি চুপ কর, তুই তো আমাকে ক্যারেক্টার করিস না, তোদের অফার দিছিলাম না, মুখটা খোলাস না আমার। তবে আসিফের কাছে আমি অনেক কৃতজ্ঞ, যা বলেছি তাই শুনেছে, মানে যেমন করে বলেছি তেমন করে শুনেছে। ও আমাকে ফুপু ডাকে, ফুপি ফুপি ডাকে, কাজে আমার কথা তো শুনবে। আমাদের নায়িকা আমার ছোট্ট মেয়ে যে বড় হয়ে গেছে, শ্রেয়া সাহা, আমাদের দ্রৌপদী, রতন চক্রবর্তী, রুদিয়ানা মান্না, আলিয়া, এটা মানহা, অনুষ্কা ভাজন, প্রিয়ন্তী ভৌমিক, রিপন কুমার পল। এটা হচ্ছে বাবা, এই পুরো ফ্যামিলি এখানে করেছে, বাবা মা দুই। এই একজন দুই বোন কই, তারা কই, দুই বোন, মা বাবা সবাই আসে। আমি ক্যারেক্টারের জন্য মানুষ পাচ্ছি না, যাকে বলি সে না করে, এক কথায় রাজি হয়ে গেছে বাবাটা। আর এরা দুজন
বাংলাদেশ থেকে আসছে, ওরা নাচ করতো শিল্পী মোহাম্মদের কাছে। আর মাকে বলেছি একটা নানি ক্যারেক্টারে দাঁড়াতে হবে, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। কি সুন্দর না, ওদের মনটা আসলে সরল, খুব ভালো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। পাপ্পু, রনি, আমির হোসেনকে কোথায় আছো? O'Neil, man, come on. Over আসো, Tony, over আসো. It's a team. Tony. আমাদের আরো রাখিয়া দরকার ছিল। আম্মা কালকে স্টেজ রিহার্সাল করতে যে এই অনিলকে বলতেছে তুমি কি করবা লাঠিয়াল, অনিলকে বলতেছে। রোজিনা করিম, কনক, কামোবার, কনক, জেন, সোনিয়া, কামোবার, সাইদা আপা, সবাই আসো। লামিয়া হোসেন, লামিয়া है। রোজিনা করিম, সাইদা বাড়ি, ও স্টেজে উঠতে পারছে না, একটু অর্থোরাইটিসের প্রবলেম আছে। মুমুন রয়, রিজভি কই, আমির হোসেন কই, আমির